প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। কার্যমিতি এব ইয়ৎ কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্ত্বা ফলং চৈব সত্যাগঃ সাত্বিকো মতঃ। হে অর্জুন, যে নিয়ত কর্ম কেবল সম্পন্ন বলে সম্পাদিত হয়, আসক্তি ও ফল পরিত্যাগ করে, সেই ত্যাগকে সাত্বিক ত্যাগ বলা হয়। কার্যম মানে কর্তব্য বা যা করা উচিত, ইতি মানে এই রূপে, এব মানে নিশ্চয়ই, ইয়ৎ মানে যে, কর্ম মানে কর্ম বা কার্য, নিয়তম মানে নিয়ত বা শাস্ত্র নির্দিষ্ট, ক্রিয়তে মানে সম্পাদিত হয় বা করা হয়। হে অর্জুন মানে হে অর্জুন, সঙ্গম মানে আসক্তি বা মোহ, ত্যক্ত্বা মানে ত্যাগ করে, ফলম মানে ফল বা কর্মফল, চ মানে এবং, এব মানে নিশ্চয়ই, সহ মানে সেই, ত্যাগঃ মানে ত্যাগ, সাত্ত্বিকঃ মানে সাত্ত্বিক বা সত্যগুণ প্রধান, মতঃ মানে মতানুসারে বা বলা হয়েছে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ত্যাগের তৃতীয় ও শ্রেষ্ঠ রূপ অর্থাৎ সাত্ত্বিক ত্যাগের ব্যাখ্যা করছেন। পূর্বে তামস ও রাজস ত্যাগের পরিচয় দেওয়া হয়েছে। এখন তিনি স্পষ্ট করছেন যে প্রকৃত ত্যাগ কি। সাত্ত্বিক ত্যাগের মূল ভিত্তি হল কর্তব্যবোধ। যখন কোনো ব্যক্তি শাস্ত্র নির্দিষ্ট ও ধর্মসম্মত কর্মকে কেবল কর্তব্য বলে সম্পাদন করে, তখন তার চিত্ত শুদ্ধ হয়। এখানে ব্যক্তিগত সুখ, দুঃখ, লাভ বা লোক প্রশংসার আকাঙ্ক্ষা নেই। আছে শুধু ধর্ম পালনের দৃঢ় সংকল্প। সঙ্গম ত্যক্ত্বা এই শব্দদ্বয় বিশেষ তাৎপর্যপূর্ণ। সঙ্গ মানে কর্মে আসক্তি ও কর্তার অহংকার। সাত্ত্বিক ত্যাগী নিজেকে কর্তা মনে করে না, সে নিজেকে ঈশ্বরের নিমিত্ত মাত্র বলে মনে করে। সে কর্মকে ঈশ্বরার্পণ মনে করে, তাই কর্ম তাকে বেঁধে রাখে না। ফলম চৈব ত্যক্ত্বা অর্থাৎ ফলের প্রতি আকাঙ্ক্ষা ত্যাগ করা। সাত্ত্বিক ত্যাগে ফল অস্বীকার করা হয় না, কিন্তু ফলের জন্য ব্যাকুলতাও থাকে না। সফলতা বা ব্যর্থতা তার চিত্তকে বিচলিত করে না, সে সমভাব ধারণ করে। এই সমত্বই সত্য গুণের লক্ষণ। নিয়ত কর্ম পালন করা প্রয়োজন। গৃহস্থের জন্য গার্হস্থ্য ধর্ম, ছাত্রের জন্য অধ্যয়ন, ক্ষত্রিয়ের জন্য প্রজা রক্ষা, এসবই নিয়ত কর্ম। এগুলি কেবল দায়িত্ববোধে সম্পাদিত হলে সমাজ ও ব্যক্তি উভয়ের কল্যাণ হয়। সাত্ত্বিক ত্যাগ চিত্তকে প্রসন্ন ও স্থির করে, এতে অহংকার দূর হয় এবং ঈশ্বর নিষ্ঠা বৃদ্ধি পায়। এই ত্যাগ মুক্তির পথে সহায়ক, কারণ এতে কর্মফল জনিত বন্ধন ক্ষীণ হয়। ত্যাগের 3 প্রকার ভেদ ব্যাখ্যা করতে গিয়ে ভগবান প্রথমে তামস ত্যাগ, পরে রাজস ত্যাগ বর্ণনা করেন। অবশেষে এই শ্লোকে তিনি সাত্ত্বিক ত্যাগের চূড়ান্ত সংজ্ঞা প্রদান করেন। অর্জুনের সংশয় দূর করবার জন্যে এই শিক্ষা। তিনি যেন বুঝতে পারেন যে যুদ্ধ থেকে পলায়ন নয়, বরং আসক্তিহীনভাবে কর্তব্য পালন করাই শ্রেয়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে কর্তব্য পালনই ধর্ম। ব্যক্তিগত স্বার্থ বা ভয়ের কারণে নয়, কেবল কর্তব্য বোধে কর্ম
সম্পাদন করা প্রয়োজন। তাছাড়া এই শ্লোক জানায় যে আসক্তি ও ফল কামনা ত্যাগ করলে কর্ম শুদ্ধ হয়। কর্মের মধ্যেই মুক্তির পথ নিহিত, যদি তা ঈশ্বরার্পণ করা হয়। অতএব সাত্ত্বিক ত্যাগ মানে কর্ম বিমুখতা নয়, বরং নির্মোহ কর্তব্য পরায়ণতা। এই শিক্ষা গ্রহণ করলে মানব জীবন শান্ত, স্থির ও ধর্মময় হয়ে ওঠে। গীতার এই অমৃত বাণী জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগযোগ্য এবং চিত্তে সমত্ব প্রতিষ্ঠা করে। ন দ্বেষ্টি অকুশলম কর্ম, কুশলে নানুসজ্জতে, ত্যাগী সত্ত্ব সমাবিষ্ট, মেধাবী ছিন্ন সংশয়ঃ। যে ত্যাগী অশুভ বা কষ্টকর কর্মকে ঘৃণা করে না এবং শুভ বা সুখকর কর্মেও আসক্ত হয় না, সে সত্যগুণে প্রতিষ্ঠিত, মেধাবী এবং তার সংশয় ছিন্ন হয়েছে। ন মানে না, দ্বেষ্টি মানে ঘৃণা করে বা বিরক্ত হয়, অকুশলম মানে অশুভ বা কষ্টকর বা অকল্যাণকর কর্ম মানে কর্ম, কুশলে মানে শুভে বা কল্যাণকর কর্মে, ন মানে না, অনুসজ্জতে মানে আসক্ত হয়, ত্যাগী মানে ত্যাগী ব্যক্তি, সত্ত্ব সমাবিষ্ট মানে সত্যগুণে পরিপূর্ণ, মেধাবী মানে প্রজ্ঞাবান, ছিন্ন সংশয় মানে সংশয়হীন বা সন্দেহ মুক্ত। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সাত্ত্বিক ত্যাগীর অন্তর্গত স্বভাব বর্ণনা করছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি সাত্ত্বিক ত্যাগের সংজ্ঞা দিয়েছিলেন। এখন সেই ত্যাগীর লক্ষণ তিনি প্রকাশ করছেন। সাধারণ মানুষ প্রিয় বা কষ্টকর কর্মকে অপছন্দ করে এবং প্রিয় বা সুখকর কর্মের প্রতি আসক্ত হয়। এই দ্বৈত মানসিকতাই বন্ধনের কারণ। কিন্তু প্রকৃত ত্যাগী এই দ্বন্দ্বের ঊর্ধ্বে অবস্থান করে। সে অশুভ বা কষ্টকর কর্মকে ঘৃণা করে না, আবার শুভ বা সুখকর কর্মেও আসক্ত হয় না। অকুশল কর্ম বলতে এখানে এমন কর্ম বোঝানো হয়েছে যা দেহে বা মনে কষ্টকর বলে প্রতীয়মান হয়। কখনো কর্তব্য কঠিন হতে পারে, তবুও ত্যাগী তা বিরক্তি ভরে প্রত্যাখ্যান করে না। আবার কুশল কর্ম অর্থাৎ সুখকর বা সম্মানজনক কর্মেও সে লিপ্ত হয় না। তার দৃষ্টি সমত্বে প্রতিষ্ঠিত। সত্ত্ব সমাবিষ্ট এই শব্দ নির্দেশ করে যে তার চিত্ত সত্য গুণে পরিপূর্ণ। সত্য গুণের লক্ষণ হল স্বচ্ছতা, স্থিরতা ও জ্ঞান। এই গুণে প্রতিষ্ঠিত ব্যক্তি কর্মের মধ্যে সমবৃত্তি ধারণ করে। সুখ ও দুঃখ তাকে বিচলিত করে না। মেধাবী শব্দটি বোঝায় যে সে প্রকৃত জ্ঞান সম্পন্ন। সে জানে যে কর্ম সাময়িক, কিন্তু আত্মা নিত্য। তাই সে কর্মকে আত্মার সঙ্গে অভিন্ন মনে করে না। তার বিবেক জাগ্রত। ছিন্ন সংশয় অর্থাৎ যার সংশয় ছিন্ন হয়েছে। সন্দেহ মানুষের অগ্রগতির প্রধান বাধা। যখন আত্মতত্ত্ব উপলব্ধি হয়, তখন সংশয় দূর হয়। তখন মানুষ দৃঢ়চিত্ত হয় এবং কর্তব্য পালনে অবিচল থাকে। এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত ত্যাগ মানে মানসিক সমত্ব, বাহ্য আচরণে নয়, অন্তরের স্থিতিতে ত্যাগের প্রমাণ। যে ব্যক্তি শুভ অশুভ উভয় অবস্থায় সমভাব ধারণ করতে পারে, সেই প্রকৃত এবং সত্য ত্যাগী। ত্যাগের তিন প্রকার
ভেদ ব্যাখ্যা করবার পর ভগবান সাত্ত্বিক ত্যাগীর লক্ষণ নির্দিষ্ট করছেন। অর্জুনের মনে যে দ্বন্দ্ব ছিল, যুদ্ধ শুভ না অশুভ, তা দূর করাই উদ্দেশ্য। ভগবান বোঝাচ্ছেন, কর্তব্য কঠিন হলেও তা ঘৃণা করো না, আবার সাফল্যেও আসক্ত হইও না। সমবৃত্তি শ্রেষ্ঠ পথ। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে সমত্ব বোধ অর্জন করা প্রয়োজন। জীবনে সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি আসবেই, কিন্তু ত্যাগী ব্যক্তি উভয় অবস্থায় স্থির থাকে। তাছাড়া এই শ্লোক জানায় যে প্রকৃত জ্ঞান সন্দেহ দূর করে। আত্মতত্ত্ব উপলব্ধি করলে মানসিক দ্বন্দ্ব লুপ্ত হয়। অতএব আমাদের চিত্তকে সত্য গুণে প্রতিষ্ঠিত করা দরকার। কর্তব্য পালনে অবিচল থেকে শুভ অশুভের দ্বন্দ্ব অতিক্রম করাই গীতার উপদেশ। এই শিক্ষা গ্রহণ করলে জীবন শান্ত, স্থির ও জ্ঞানময় হয়ে ওঠে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের